গুড মর্নিং সবাইকে, আর সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজ যেহেতু দোল পূর্ণিমা, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই ঠাকুরের পায়ে রং দিতে এসে গেছি রেডি হয়ে। আর এদিকে সেই মুহূর্তেই মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, ওকেও একটু রেডি করিয়ে দিলাম, জামা কাপড় চেঞ্জ করে ওকে বললাম চলো তুমিও একটু ঠাকুরের পায়ে রং দিয়ে দাও। ও সকালে চলে এলো আমার সাথে ঠাকুরের পায়ে রং দিতে। এটা কে? গণেশ দাদা, খুব সুন্দর হয়েছে। এবার ননমাইদের দাও। এবার অন্য কালার দাও, তোমার পছন্দ কোন কালারটা, অন্য কালার দাও। দাও। বাহ বাবা বাবা, গুড গার্ল। স্কাই ব্লু, আচ্ছা স্কাই ব্লু কোথায় দেবে দিয়ে দাও। ওইদিকে দাও, ননমাকে ওইদিকে, জগন্নাথ দাদা, ওই যে জগন্নাথ দাদার ওখানে দাও। এই যে জগন্নাথ দাদাকে দিয়ে দাও। বাহ, এই দিয়েছ। এই যে তোমাকে আমি একটু টিপ পরিয়ে দিই। দেখি এই গালে গালে পড়বে না। তুমি নিজেই মাখছো। এনাও দেখি দেখি, এদিকটা ঘোরো, ইয়েলোটা একটু দিয়ে দিই। এরকম করে, এরকম, আচ্ছা এরকম হয়েছে। ও আচ্ছা আচ্ছা, মেখেছ আর মাখতে নেই। আমাকে মাখাবে? দাও দাও। রং মাখিয়ে দিচ্ছ সবাইকে? না, এবার শাক দিয়ে মন্ত্রগুলো বলে দাও। কি মন্ত্র জানো বলে দাও, বলে দাও। আর কি জানো? হে কৃষ্ণ। মেয়ে তার ঠাম্মির সাথে রোজ রোজ পুজো করে বেশ কিছু মন্ত্রও শিখেছে, তাই সকাল সকাল একটু নিজের মতো করে পুজো করে নি। আর তারপর বেলার দিকে গিয়েছিল বাইরে রং খেলতে। তুমি সবাইকে দাও, দিয়ে দাও, সবাইকে দাও। আই দেখো দাদা, দাদা দিচ্ছে দাদাকে। কি খুশি। এই দেখো, তুমি দাও দাদাকে দাও, তুমি হাতে নাও, হাতে নাও। আস্তে আস্তে দাও। দাদা কিন্তু চোখে চশমা, মা খুব সাবধানে। হ্যাঁ ব্যাস। তুমি বলেছো দাদাকে, বলেছো মাম্মা কি বলতে হয় বলে দাও। হ্যাপি হোলি দিয়ে দাও। মামা তুমি দাও, দিদিদেরকে দাঁড় করিয়ে তুমি দাও। এ নাও, এ নাও, তুমি নিয়ে দাও। পড়াবে না, দিদিরা আসবে, থাক। আরে যাও। দাও, তুমি বর্ষা দিদিকে দিয়ে এসো বাবু। মামা বর্ষা দিদিকে দিয়ে দাও। কই
চোখে পড়েনি তো বাবা? চলে গেছে ওরা। তুমি এই দিদিটাকে দীক্ষা দিদিকে দিয়ে দাও, দীক্ষা দিদিকে। আরো বেশ কিছু বাচ্চার সাথে অনেক মজা করলো আর বেশ কিছুক্ষণ ধরে রং খেললো, তবে উপরে উঠে আসতেও চাইছিল না। তারপর বেশ কিছু ছবি তোলার পর এক প্রকার জোর করেই ওকে ঘরে নিয়ে এসে স্নান করিয়ে দিলাম। কোন কালারটা মাখাচ্ছ বাবাইকে? মামাম কোন কালার? তোমার জামাতেই সব পড়ে যাবে মা। আর কি শুধু স্কাই ব্লু? আচ্ছা আমি ধরছি না, তুমি আর মেখো না, রাত্রি হয়ে গেছে, আমাদেরকে মাখাচ্ছ মাখাও। বাড়ির কেউ কাছে না থাকায় ফোন করে ওদের সবাইকে রং মাখিয়েছে, আর রাত্রিরে বাবা ফিরে আসতে বাবাকেও রং মাখিয়েছিল। এইভাবে আমাদের হোলিটা কাটলো। দোলটা তোমাদের কিভাবে কাটলো অবশ্যই জানিও।